মানুষ মানুষের জন্য, তবে শুধু মানুষের জন্য বাঁচা নয়, সমাজ, পরিবেশ এবং পরিবেশের অন্যান্য প্রাণীদেরও সমান চোখে দেখা উচিত সকলের। শুধু পড়াশুনোয় ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়া নয়, সমাজতত্ত্ব বিষয় নিয়ে তিনি যেমন ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষা দেন, তেমনি কলেজ ক্যাম্পাসে এই অধ্যাপিকা যা করেছেন তা সমাজের কাছে দৃষ্টান্ত। শুধু তাই নয়, তার এই উদ্যোগ প্রশংসনীয়। লেখাপড়া করে বড় চাকরি করে সমাজের কাছে মান্যতা পাওয়া নয়, তার সমাজের অবলা পশুদের প্রতি প্রেম সকলের কাছে এক আলাদা পরিচয় মিলেছে। কলেজ ক্যাম্পাসে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়া একটি পথকুকুরকে সেবা শুশ্রূষার মধ্য দিয়ে সুস্থ করে তুলেছেন এই অধ্যাপিকা। প্রতিদিন নিয়ম করে কলেজে আসেন তিনি, শিক্ষা দেন ছাত্রছাত্রীদের। কিন্তু শুধু পাঠদান নয়, কলেজ ক্যাম্পাসের মধ্যে তিনি যা করেছেন তা সমাজের কাছে, ছাত্রছাত্রী কিংবা সকলের কাছে এক নজির। চ্যালেঞ্জ নিয়ে কলেজ চত্বরে থাকা অসুস্থ পথকুকুরকে সুস্থ করে তুলেছেন কলেজের অধ্যাপিকা। যখন প্রথম দেখি যে ওর পেছনটা খুব আফেক্টেড হয়ে গেছে এবং পুজ রক্ত বেরোচ্ছিল, তো আমি ফেসবুকের মাধ্যমে মেদিনীপুর ডগ ওয়েলফেয়ার সোসাইটি, ওনাদের শিবুদার সাথে কন্ট্যাক্ট করি। তো উনি আমাকে একটা ছবি পাঠাতে বলেন। ছবি পাঠিয়ে উনি আমাকে বলেন যে এটা অ্যাকচুয়ালি ক্লাসিক টিভিটি, ট্রান্সমিসিবল ভেনিরিয়াল টিউমার, যেটা ম্যালিগনেন্ট হয়ে গেছে। তো তারপরে ওনারা প্রতিশ্রুতি দেন যে ওনারা 1 সপ্তাহের মধ্যে আসবেন এবং কন্ডিশন দেখে সেইভাবে ট্রিটমেন্ট শুরু করবেন। এবং কথা অনুযায়ী ওনারা আসেন 1 সপ্তাহ পর। স্যালাইনের মাধ্যমে কেমো দেওয়া হয় অ্যালং উইথ আদার ভিটামিনস। আর 10 দিন পর মিরাকিউলাসলি 80 to 85% রিকভার করে। বেলদা কলেজের সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপিকা সহেলি চৌধুরীর উদ্যোগেই সুস্থ হয়েছে কুকুরটি। কলেজ ক্যাম্পাসেই ঘোরাঘুরি করে একাধিক পথকুকুর। নিয়ম করেই তাদের দেখা যায় ক্যাম্পাসে। নিয়মিত খেতেও দেন এই অধ্যাপিকা। কিন্তু বেশ কয়েকদিন ধরে একটি কুকুরকে তিনি অসুস্থ অবস্থায় লক্ষ্য করেন। অসুস্থ অবস্থায় দেখে তিনি সামাজিক মাধ্যমের মধ্য দিয়ে যোগাযোগ করেন একটি পশুপ্রেমী সংস্থার সঙ্গে। সংস্থার উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এসে চিকিৎসা করা হয় অসুস্থ পথকুকুরটির। কলেজ থেকেই সহেলি চৌধুরী ম্যাডাম আমাদের জানান, উনি অনেক দিন পরে উনি বিভিন্ন জায়গায় খুঁজছিলেন যে কীভাবে কুকুরটি হেল্প করা যায়, কারণ এই কুকুরটিকে হেল্প করা ওনার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তো আমাদের কাছে ছবি ভিডিও আসে এবং আমরা সেটার ফলো আপ করে 7 days to 10 days এরকম একটা শিডিউল বানাই। সেই অনুযায়ী ওর চিকিৎসা শুরু করি। অর্থাৎ ওর যে প্রবলেমটা হয়েছিল, এটা ক্যানাইন অ্যানিমেলদের মধ্যে হয়, হিস্টিওসাইটিক টিউমারটা, মানে এটা একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীতে স্প্রেড হতে পারে। মানে এখানে আরও ফিমেল কুকুর আছে, তাদেরও সুরক্ষার কথা ভেবে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসাটা শুরু করা হয়েছে। এবং অধ্যাপিকাকে সর্বত সাহায্য করেছেন কলেজের অন্যান্য কর্মীরা। চিকিৎসকেরা জানিয়েছেন স্ত্রী কুকুরটির যোনিতে টিউমার হয়েছিল, যা ক্যান্সারে পরিণত হয়। চিকিৎসা ও কেমো দিয়ে সুস্থ করে তোলেন। প্রসঙ্গত, গত 10 দিন আগে কলেজ চত্বরে থাকা একটি স্ত্রী কুকুরের যোনি অসম্ভব বড় হয়ে তার থেকে পুঁজ ও রক্ত পড়তে দেখেন অধ্যাপিকা। তারপরেই খোঁজ শুরু করেন কুকুরটিকে চিকিৎসা করে সুস্থ করে তোলা কিভাবে সম্ভব। সমাজ মাধ্যম ঘেঁটে মেদিনীপুরের এই সংস্থার খোঁজ ও ফোন নম্বর পান, যোগাযোগও করেন। কুকুরের ছবি ও ভিডিও তুলে পাঠাতে হয় ওই ডগ লাভার্সদের। এরপর তারা এসে কুকুরটির চিকিৎসা শুরু করেন গত 10 দিন আগে। তারা জানাচ্ছেন প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি সেলাইন দিতে হয়েছে। দুর্বল হয়ে পড়েছিল কুকুরটি। সেলাইনের সঙ্গে কেমো দেন চিকিৎসক। শুধু তাই নয়, কলেজের উদ্যোগ, কলেজের নিরাপত্তা কর্মী পঙ্কজ দত্ত ওষুধ ও খাবার খাওয়ানোর কাজ করেছেন। কলেজের এই কুকুরটি খুব অসুস্থ ছিল, তো সেই কারণে ম্যাডাম আমাদের ডক্টরকে বলে ওনার ট্রিটমেন্ট করান এবং সঙ্গে আমরা সহযোগিতা করি, ওষুধ খাওয়ানো বা খাবার দেওয়ার জন্য আমরা সহযোগিতা করেছি। কুকুরটা এখন সম্পূর্ণ সুস্থ বলতে গেলেই। শুধু পাঠদান করে ছাত্রছাত্রীদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা নয়, কলেজ ক্যাম্পাসে থাকা এক অবলা প্রাণীকে সুস্থ করে তোলায় অধ্যাপিকাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।